সঠিক নিয়মে ভ্যাকসিন কিভাবে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতেছেন আমি 4টা জিনিস নিয়েছি, এগুলো আপনারা সবাই চিনেন। আমি এখানে একটা সিরিজ নিয়েছি, একটা ডিস্টিল ওয়াটার নিয়েছি মানে ভ্যাকসিনের পানি, আরেকটা ভ্যাকসিন নিয়েছি, আর হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কোটো নিয়েছি। তো আপনারা এগুলো কিনবেন, এগুলো কিনে আনার পরে সুন্দর করে একটা জায়গা যেখানে ভ্যাকসিন দিবেন সেখানে নিয়ে যাবেন। আর এগুলো বেশি দেরি করবেন না, ঠান্ডা ঠান্ডা থাকতেই দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি 6 ml এর একটা সিরিজ নিয়েছি মানে সুই নিয়েছি। আপনারাও 6 বা আরো বেশি যেটা আছে নিতে পারেন, কিন্তু আমি এখানে 100 ডোজের জন্য 6 ml পানি নিয়েছি। আপনারা চাইলে এই পানির বদলে পানি ফুটিয়ে ফ্রিজে রেখে ওই পানি নিতে পারেন। তো পানিটা সিরিঞ্জের ভিতরে নেওয়ার পরে আমি কি করতেছি, যে কোটোর ভিতরে আমি রাখতেছি, এটা দিয়ে মূলত আমি 1 ফোঁটা, এটা ডবের মতো 1 ফোঁটা করে বাচ্চার চোখে দিব। তো সেখানে আমি 5 ml পানি দিলাম আর 1 ml পানি আমি রেখে দিলাম। তো এই 1 ml পানি আমি এখন ভ্যাকসিনে দিব। তো আমি তাড়াতাড়ি করতেছি যেন গরম হয়ে না যায়। তো আমি সর্বপ্রথম ভ্যাকসিনের মুখটা খুলে নিলাম। দেখেন আমি সুইটা ঢোকানোর পরে আলতো করে সবগুলো পানি ভিতরে চলে গেল। আর যেগুলো ভ্যাকসিন ভালো সেগুলোর ভিতরে যদি আপনি সুইটা পুশ করেন দেখবেন অটোমেটিক পানি টেনে ভিতরে নিবে, তখন এই ভাববেন আপনার ভ্যাকসিন এটা ভালো আছে। আমি এখন এই ভ্যাকসিনের পানি আর আগে যে ভ্যাকসিনের পানিটা রেখেছিলাম কোটোয় ওইখানে মিক্স করে দিচ্ছি ভালোভাবে, আর আপনারা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তো আমি সবগুলো পানি এটার ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ এটার ভিতরে সবগুলো পানি দিয়ে আমি একটা একটা করে বাচ্চার চোখে আমি ভ্যাকসিন দিব। তো আমি সবগুলো পানি এই কোটার ভিতরে দিয়ে আমি কোটার মুখটা মেরে দিলাম। এখন আমি একটা করে বাচ্চা ধরবো আর ডান চোখে 1 ফোঁটা করে দিব। দেখেন আমি ডান চোখে 1 ফোঁটা দিলাম, এই যে একটু খাওয়ার মতো ভাব নিতেছে, তার মানে ভ্যাকসিনটা ভালোভাবে প্রয়োগ হয়েছে। আপনারা যে চোখে দেন, ডান চোখে বা বাম চোখে, যে কোনো এক চোখে একবার দিবেন, দ্বিতীয় ভ্যাকসিনটা অন্য চোখে দিবেন। এইভাবে উলট পালট করে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবে। তো আমি এক এক করে সবগুলো বাচ্চাকে দেখেন আমি চোখে 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি এবং একটু ধরে রাখছি যেন বাচ্চাটা একটু খাওয়ার মতো ভাব করে। আর আপনারা ভ্যাকসিন দেওয়ার আগেও লাইসোবিট ব্যবহার করবেন এবং ভ্যাকসিন দেওয়ার পর থেকেও 2-3 দিন লাইসোবিট ব্যবহার করবেন, তাহলে এগুলো ভ্যাকসিনগুলো আরো বেশি কাজ করবে। আর আপনার ভ্যাকসিন দিলে যে বাচ্চা মারা যাবেন এরকম কোনো কথা না। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং যে ভাইরাস আছে এগুলো দূর করতে হবে। আর আগেই কোনো সময় অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। যদি কোনো বাচ্চা অসুস্থ হয় আগে দেখবেন যে ঠান্ডা লাগছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। যদি বোর্ডিং নিউমোনিয়া হয় তাহলে বোর্ডিং এর যে নিচে টুস আছে এগুলো চেঞ্জ করবেন। তাপমাত্রার সমস্যা হলে তাপমাত্রা ভালোভাবে সেট করবেন। তা না হলে শুধু ভ্যাকসিন দিলেই কিন্তু আপনারা বাচ্চা বাঁচাইতে পারবেন না। আপনাদেরকে ভ্যাকসিনও দিতে হবে এবং আশেপাশে যে কোনো সমস্যা হয় এগুলো খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি ভ্যাকসিন দেওয়ার পরে দেখেন রাখতেছি সবগুলো বাচ্চা কত সুন্দর এবং অ্যাক্টিভ। তো সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। আমি যতটুকু জানি বা পারি আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই আমার পেজটা ঘুরে আসবেন, পেজটা ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।